গেছে ছোট মাছের চচ্চড়ি বা ঝাল যাই হোক বলতে পারো, বেগুন আলু দিয়ে। তো কে কে খাবে চলে এসো আজ দুপুরে আমাদের বাড়িতে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করতে দিতে ভুলো না কিন্তু সবাই। নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ একদম টাটকা জ্যান্ত মাছ, আর ছোট ছোট, এটা হচ্ছে পুঁটি মাছ বলে। তো এটা ভালো করে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো মাছের গায়ে এখন লবণ আর হলুদ দেবো। তো অল্প করে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটার একটা রেসিপি বানাবো। তো ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, তো তার জন্য এখানে নিয়েছি একটা বড় বেগুনের আধখানা বেগুন কুচি করে নিয়েছি, একটা আলু ছোট সাইজের, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ, আর এটা হচ্ছে জিরে বাটা, আর এখানে নিয়েছি 2 কোয়া মতো রসুন থেতো করে, আর 4-5টা কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। তো এবার মাছগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। এটা কাঁচা রান্না করলে ভালো হয়, মাকে কিন্তু আমার ছেলে ভাজা খাবে বললো, ওই জন্য একটু ভেজেই রান্নাটা করব। তো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি, খুব কড়া করছি না। তো এবার মাছটাকে আমি নামিয়ে নেব। গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে এই যে পেঁয়াজ কোচানোটা দিয়ে দেবো। এখানে টমেটো দিলে ভালো হয়, শীতকালীন পেঁয়াজ কালি টালি দিলেও ভালো লাগে। তো ছিল না আমার ঘরে, ওই কারণে আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর একটুখানি রসুন থেতো করা ছিল সেটাও দিয়ে দিলাম। রসুনও চলে গেছে। তো এটা এবার রসুন কাঁচা লঙ্কা বাটাও গেছে, একটুখানি নেড়ে নিলাম, নিয়ে এবার ধনেপাতা কুচিটা আর জিরে বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। 1 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ দিয়েছি, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো খুব বেশি যে কষিয়েছি সেটা না, এখানে এই যে কোচানো বেগুন আর আলুটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে শীতকালীন সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। চচ্চড়ি বলো ঝাল বলো যাই হোক, তো খেতে খুবই ভালো লাগে। এখানে আর কোনো রকম মশলা আমি অ্যাড করবো না। তো এটাকেই জাস্ট ভালো করে কষিয়ে নেব, একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বেগুন আর আলুটা একটু নরম হয়ে আসবে, তো ঢাকা দেওয়া থাক 5 মিনিট, তারপরে আসছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা তো একদম খুঁজেই পাওয়া যাচ্ছে না ভেজে, আলুটাও তাই। তো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আরও একটু জল দেবো। এখানে জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ কি, এই যে এখন দিয়েছি এর ফ্লেভারটা একটু ভালো আসবে, ওই জন্য দিয়েছি। আর এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এই যে নেড়ে ছেড়ে আরও 5 মিনিটের মতো রান্না হতে দেবো। 5 মিনিট যে ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এবার ঢাকাটা খুলবো, দেখি কতদূর কি হলো। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু রান্নাটা। এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, গ্যাসের জোরটা কমানো ছিল। তো যারা কাঁচা ধনেপাতার ফ্লেভারটা নিতে পারে তারা এখনই ছড়িয়ে দিতে পারে। তো আমাদের একটু তেলের ওপর নেড়ে ছেড়ে দিলেই আর কি গন্ধটা লাগে না, ওই জন্য দেওয়া। এবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি, জোরটা একটু বাড়ানো থাক, একটু ফুটুক, কমে গেলেই নামিয়ে দেব। দেখো ঝোলটা কমে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম।
কত সুন্দর হয়েছে দেখো। ট্যান ট্যান ট্যান। তো দেখো বন্ধুগণ, নামানো কমপ্লিট হয়ে গেছে। ছোট মাছের চচ্চড়ি বা ঝাল যাই হোক বলতে পারো, বেগুন আলু দিয়ে। তো কে কে খাবে চলে এসো আজ দুপুরে আমাদের বাড়িতে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা করে লাইক করতে দিতে ভুলো না কিন্তু সবাই। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।